না, আমরা যেটা চিন্তা করি এই জিনিসটা কেন এত দূর গড়াবে, আইসিসিতে কেন যাবে, এটা তো দেশের ক্রিকেটের জন্য ভালো হবে না যদি ওই পর্যন্তই যায়। এই জিনিসটা কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এজ এ ক্রিকেট লাভার, ক্রিকেট ফ্যান, ক্রিকেট সংগঠন হিসাবে আমরা এটা চাই না যে ক্রিকেটের কোনো ক্ষতি হোক। ইন্টারেস্ট কিছু না, উনি হয়তো এখানে যে জিনিসটা হয়েছে যে ক্লাবগুলি, আমাদের 15টা ক্লাব আছে এখানে, দেখেন কিভাবে সূত্রপাত হয়েছে যে 15টা ক্লাব নিয়ে এত দেন দরবার হয়েছে। একবার ক্রিকেট বোর্ডে এটার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তখন এটা ঠিক আছে বলছে। তারপরে নির্বাচন কমিশন এটা মানে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। তারপরে কাউন্সিলর হয়েছে। এবং জানেন এই 15টি ক্লাব গত 5-7 বছর বা 10 বছর খেলে আসছে। তারা যে এত বছর খেললো, এখানে কতগুলি খেলোয়াড় ইনভলভ, প্রায় 300 খেলোয়াড় ইনভলভ আছে এখানে। তারা অনেক টাকা পেয়েছে এবং অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে মানে বিভিন্ন এজ গ্রুপে চান্স পেয়েছে। এবং আমার প্রশ্ন, যদি 15টি ক্লাব বাদ হয়, সেই ক্ষেত্রে গত কয়েক বছরের যে মানে স্ট্যান্ডিং পজিশনগুলি কি হবে? অনেক ক্লাব তো নেমে গেছে। এই ক্লাবগুলির সাথে খেলে তাদের অবস্থানটা কী হবে এটা আগে নির্ধারণ করতে হবে। তবে ক্লাবগুলি আমাদের বাদ দেওয়াটা এটার আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল যে ক্লাবগুলি কেন বাদ দিবে। যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারতো। তার মানে এবং হ্যাঁ, আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিক পন্থায় হয়নি। এটা আপনারা সবাই জানেন। তো আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এখন সব কিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, নির্বাচন এমন একটি জিনিস যে নির্বাচন এবং নির্বাচিত বোর্ডের মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে ভোট চালানো, দেশ চালানো এটা সম্ভব। এর ব্যতিক্রম হলে কিন্তু এটা অনেক সমস্যা হয়। আমরা এই ক্লাবগুলির সাথে আমরা বসবো, অতি শীঘ্র বসবো। আমরা বসে সিদ্ধান্ত নেব, সবার মতামত নিব যে সর্বোপরি আমাদের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তবে প্রতিবাদ যেখানে করার সেখানে আমরা করব। এবং আমি এটাও রিকোয়েস্ট করছি যে এই যে একটা সমস্যা, এই সমস্যাটা উত্তরণের কিন্তু অনেক সুযোগ থাকতে পারে এখনো। ঠিক আছে, সেটা হয়তো মাননীয় ক্রীড়া উপদেষ্টা এটা উদ্যোগ গ্রহণ করবেন। আমরা তো প্রত্যাহারই করে ফেলেছি। তবে এই নির্বাচনটা যদি পরবর্তীতে হয়তো এটা মানে সময় দিতে পারে, বাড়াতে পারে, এটাও হইতে পারে কিন্তু। ঠিক আছে, অ্যাডহক কমিটির সিচুয়েশন যদি হয় তাহলে হতে পারে। অথবা আরেকটি উত্তরণের পথ আছে, সেটা হলো এই কমিটিটাই, যেটা এক্সিস্টিং কমিটি যেটা আছে সেটাকে এক্সটেন্ড করে দেওয়া 6 মাসের জন্য। এটা কিন্তু করতে পারে। সমঝোতা আমি বলি নাই কখনো যে এটা সমঝোতা হয়েছে। ক্রীড়া উপদেষ্টার সাথে অনেকেই বসেছে কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই নির্বাচনটা করা যায় সেটার জন্য। অনুমোদন দিয়েছিলেন কাউন্সিলর হওয়ার জন্য এবং ওখান থেকে অনেকে দাঁড়িয়েও ছিলেন ভোটে। তো তারপরে কিন্তু আর কিছু থাকে না। কারণ একটি জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, ইসি গঠিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই। কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 15টি ক্লাব বাদ, তাদের ভোটাধিকার দিতে পারবে না? তবে আশ্চর্য লাগে যে তারা লিগ খেলেছে, খেলোয়াড়রা বিসিবির সাথে এনলিস্টেড আছে, কিন্তু তারপরে আপনার প্লেয়াররা অনেক টাকা পেয়েছে, বিসিবি থেকেও পেয়েছে। তারপরে আপনার এই যে স্ট্যান্ডিংগুলি হয়েছে এই ক্লাবগুলিকে নিয়েই, তারপরে বাদ দেওয়াটা এটা আমি মনে করি না। আমি জানি না, এটার বিরুদ্ধে তো আবার রিট হতে পারে। ঠিক আছে, এখনো আদেশের কপি কিন্তু আমরা হাতে পাইনি। আমরা এখনো। এটা আপনারাই অনুমান করতে পারছেন যে আসলে হচ্ছেটা কি। কারণ হলো আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, কাউন্সিলররা যাতে সঠিক প্রার্থীকে ভোট দিতে পারে, এর বেশি কিছু নয়। তবে আনফর্চুনেটলি আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে। এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য। না, এরকম কথা আমি শুনি নাই। তবে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম যাতে এটা সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।